সেইভাবেও করা যায়, আবার আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেও করা যায়। প্রথম আমরা যাব কিমি থেকে হেমিতে। কত দিয়ে গুণ করব? 10 দিয়ে, অর্থাৎ 10 গুণিত 10 হেমি যোগ 5 হেমি, বাকি 8 ডেকামি আর 3 মি আমরা লিখে রাখবো। 10 10 100 যোগ 5 হেমি 8 ডেকামি 3 মি, অর্থাৎ 105 হেমি 8 ডেকামি 3 মি। এবার আমরা যাব হেমি থেকে ডেকামিতে। আবার কি করব? 10 দিয়ে গুণ করব, করে দিলে এটা হয়ে যাবে ডেকামি। ডেকামি হয়ে গেলে এই 8 ডেকামিটাও আমরা কি করব? যোগ করে দেব, আর 3 মিটারটা এমনি লিখে রাখব। সহজ গুণ, 105 বসে গেল আর 10-এর একটা শূন্য বসে গেল। ওকে, যোগ 8 ডেকামি 3 মি, তাহলে কত হলো? 1058 ডেকামি 3 মি। আবার আমরা ডেকামি থেকে মিটারে যাব, অর্থাৎ 10 দিয়ে গুণ করব, হয়ে গেল মিটার যোগ 5 মি, অর্থাৎ 10,583 মিটার। দেখো, আর যদি এইভাবে একক লিখে আমরা সাজিয়ে অঙ্কটা করতে চাই তাহলে কিভাবে করব? দেখো, কিমি হেমি ডেকামি মি লিখে নিয়েছি। কত মি ছিল আমাদের? 3 মিটার, তাই তো? মিটারের ঘরে 3 বসালাম, তারপর ডেকামিটারের ঘরে ছিল 8 বসালাম। হেমির ঘরে কত ছিল? দেখো 5 হেমি, তাই হেমির জায়গায় বসালাম আমরা 5, আর ছিল 10 কিমি, কিমির জায়গায় বসালাম 10। তাহলে উপরে আমাদের যে আনসারটা বেরিয়েছে 10,583 মিটার, এখানেও কিন্তু দেখো 10,583 মিটার। আর যদি আমরা এইভাবে একক লিখিয়ে সেখানে অঙ্কগুলি সাজাই তাহলে আমরা কোন এককটা লিখব? সংখ্যার শেষে শেষ যে এককটা থাকবে, অর্থাৎ শেষে আছে মিটার, আমরা কিন্তু 10,583 মিটার লিখব। কখনোই এই প্রথমের একক বা কোনো মিডিলের একক কিন্তু আমরা লিখব না। এইভাবে তোমরা অঙ্কগুলি করতে পারো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।